সবাইকে নমস্কার। আমাদের শিক্ষা দপ্তর করোনা এই পিরিয়ডে 17 মার্চ 2020 থেকে আপ টু 16 এপ্রিল এই 30 দিনে 17 মার্চ টু আপ টু 16 এপ্রিল আমরা টোটাল প্রাইমারি এবং আপার প্রাইমারি 30 দিনের জন্য, যেহেতু স্কুল বন্ধ, 4,32,279 জন ছাত্রছাত্রী 4,32,279 জন ছাত্রছাত্রীকে 30 দিনের জন্য 7,47,00,000 টাকা, 47 মানে 99,000 মানে 48, 7,48,000 টাকা মিড ডে মিলের টাকা এই 4,32,279 জন ছাত্রছাত্রীকে 30 দিনের জন্য তাদের স্ব অ্যাকাউন্টে, আইদার গার্জিয়ান অর স্টুডেন্ট, তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে 7,48,00,000। অর্থাৎ 94% ছেলে মেয়ে তাদের টাকা ঢুকে গেছে, বাকিদের অ্যাকাউন্টের একটু প্রবলেম রয়েছে, সামান্য 6% এগুলিও হয়ে যাচ্ছে। আবার আমরা 45 দিনের জন্য, আগে দিয়েছি 30 দিনের জন্য 7,48,00,000, এখন আবার সেম সংখ্যার ছেলে মেয়ে তাদের 45 দিনের জন্য 11,21,00,000 টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছে। প্রাইমারি স্টুডেন্ট পাবে টোটাল পার চাইল্ড 30 দিনের জন্য 150 টাকা, আপার প্রাইমারি পাবে 210 টাকা 30 দিনের জন্য, আর 45 দিনের জন্য পাবে প্রাইমারি 225 টাকা করে, আপার প্রাইমারি পাবে 315 টাকা করে। এটা আমরা স্ব অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছি। এটা গেল একটা। আরেকটা, আমাদের শিক্ষা দপ্তরের চিন্তা ভাবনা 1 তারিখ থেকে আমরা স্কুল করতে চেষ্টা করছি, এবং স্কুল খুললেও হবে না, সেই জায়গায় ছেলে মেয়েরা আসার আগে সেই জায়গাটার জন্য স্যানিটাইজেশন হয়, এবং আসলে যেন তাদের প্রত্যেকদিন হাত ধোয়ার ব্যাপার থাকে, এবং মিড ডে মিলের কর্মীরা যারা হেল্পার আছে, কুক কাম হেল্পার, তাদের হ্যান্ড গ্লাভস থাকতে হবে, তাদের মাস্ক থাকতে হবে। এই জন্য আমরা সব প্রিপারেশন নিয়েছি। স্কুল খোলার আগে স্কুলে পাঠাবো আমরা শিক্ষক শিক্ষিকাদের। স্কুল খুলবে না, স্টুডেন্টস আসবে না, স্কুল খুলবো, এই ধরনের প্ল্যানিং 1 জুন। এই 1 জুন গিয়ে 4,509টা স্কুলে, এর মধ্যে 4,282টা গভর্নমেন্ট স্কুল, এডিসি সহ, এইডেড স্কুল 46, মাদ্রাসা 181। এই যে 4,509টা স্কুল আছে, আমরা যেখানে মিড ডে মিল দিই, এই স্কুলগুলিতে আমরা সব স্কুলে প্রত্যেক, আমাদের কুক কাম হেল্পার রয়েছে 11,011, তাদের প্রত্যেকে 250 টাকা করে গ্লাভস এবং মাস্কের জন্য, গ্লাভস এন্ড মাস্কের জন্য টাকা দেওয়া হবে। 250 টাকা হেডমাস্টারের অ্যাকাউন্টে টাকা চলে যাবে। 250 টাকা করে গ্লাভস এন্ড মাস্ক 11 জন কুক কাম হেল্পারের জন্য, এবং ওই স্কুলে
সাবান, সোপ, স্যানিটাইজার এগুলিও করতে হবে। সোপ, স্যানিটাইজার ফর স্টুডেন্টস, সোপ সাবানটা, স্যানিটাইজার ফর স্টুডেন্টস এন্ড হ্যান্ড গ্লাভস, মাস্ক ফর কুক কাম হেল্পার্স। এর জন্য যেখানে 50 জন ছাত্রছাত্রী রয়েছেন সেই স্কুলের জন্য আমরা দিচ্ছি 1500 টাকা। যেখানে 51 থেকে 150 জন আছে 2500 টাকা। যেখানে 151 থেকে 250 জন আছে 3500 টাকা। যেখানে 250 জন আছে, 250 জন উপরে রয়েছে, সেখানে 5000 টাকা করে আমরা স্কুলের হেডমাস্টার বাবুদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিচ্ছি। কেন? সোপ, স্যানিটাইজার, গ্লাভস, মাস্কের জন্য। এবং এই জন্য সোপ, স্যানিটাইজার ফর স্টুডেন্টস এই জন্য আমাদের যাবে 1,35,00,000। গ্লাভস, মাস্ক ফর কুক কাম হেল্পারের জন্য যাবে 27,52,000। মোট এই খাতে আমরা 1,62,00,000 টাকা আমরা হেডমাস্টারের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিচ্ছি, যাতে স্কুলের ছাত্রছাত্রী আসার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা থাকে, সম্পূর্ণভাবে নিরাপদ যেন ব্যবস্থা থাকে। এছাড়া আপনারা জানেন এই স্কুলগুলি যে বলছি 4282টা গভর্নমেন্ট স্কুল, এর মধ্যে 2553টা স্কুলে স্টেট এন্ড এডিসি রানিং ওয়াটার ফেসিলিটিস নেই। রানিং ওয়াটার আছে, রানিং ওয়াটার নেই। ওয়াটার আছে, রানিং ওয়াটার নেই। কটা স্কুলে? 2563 স্কুলে। সোর্স আছে, রানিং ওয়াটার নেই। সেগুলির জন্য আমরা অন্য চিন্তা ভাবনা করছি। এটাও ছাত্রছাত্রী আসার আগে এই ব্যবস্থাগুলি করব। কি করব? 2 ওয়াটার স্টোরেজ ট্যাঙ্কস, যে স্কুলে রানিং ওয়াটার নেই, 2 ওয়াটার স্টোরেজ ট্যাঙ্কস উইদিন 250 লিটার ক্যাপাসিটি ফর ইচ পার স্কুল। 2টা করে স্কুলে দেব। এবং এই জন্য 6000 টাকা আলাদা করে per school for 2 water storage tanks with 250 liter capacity for each per school. Tap and transportation এটা আছে 6000 টাকা আমরা দিচ্ছি ওই স্কুলে, যাতে যে স্টুডেন্টদের যেন তাদের additional storage tanks are required then on the basis of received information, এবং ডিউদের অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাবে হেডমাস্টার বাবুদের অ্যাকাউন্টে। এটা আমরা করছি। আর এই জন্য আমরা সব স্কুলকে এই জন্য আমাদের টাকা যাবে। and procurement of all these water storage tanks must be completed within 6th June 2020 without any fail. এই জন্য টাকা খরচ হবে 1,53,78,000 টাকা। প্রশ্ন উঠবে, এটা কোথায় পেলেন? আগের গভর্নমেন্ট সমগ্র শিক্ষার টাকা যেটা মার্চ হয়ে গেল, সর্বশিক্ষা এবং রামসা এদের টাকা খরচ করেনি। সমগ্র হয়ে গেছে সর্বশিক্ষা, রামসা, এখন এই সমগ্র শিক্ষা যে টাকা খরচ করতে পারেনি, এখানে প্রায় আমরা 2 কোটি টাকার মতো পেরেছি। সেজন্য আমরা এই টাকাকে এই পারপাসে খরচ করে দেব ফর দি ইন্টারেস্ট অফ দি স্টুডেন্টস। তো এই জিনিসটা আমরা করেছি। তো এই ব্যবস্থাগুলি আমরা করছি, এই সেজন্য আপনাদের জানালাম। ছাত্রছাত্রীরা স্কুলে আসার আগে স্কুল একদম তৈরি থাকবে, তাদেরকে রিসিভ করার জন্য শিক্ষক শিক্ষিকারা তৈরি থাকবে। এই জন্যই 1 জুন থেকে আমাদের প্ল্যানিং, যাতে সেখানে আমাদের টিচাররা থাকবে, সব তৈরি করবে। উপরে দরকার হলে মাচা বানিয়ে দেবে, ওয়াটার ট্যাঙ্ক থাকবে, ট্যাপ লাগিয়ে দেবে, যাতে রানিং ওয়াটারে কাজটা চলতে। এই ব্যাপারটা আমরা গ্রহণ করছি, এটা আপনাদের জানানোর দরকার, সেই জন্য জানিয়ে দিলাম। সবকিছু ঠিকঠাক থাকলে 1 জুন থেকে টিচাররা স্কুলে যাওয়া শুরু করবে। আর পরীক্ষার কথা ওই দিন আপনাদের বলেছি যে এরকম আমরা প্রিপারেশন নিয়েছি, মধ্যশিক্ষা পর্ষদ সেটা করেছে। এই জিনিসগুলি মিড ডে মিল
প্লাস আপনাদের মিড ডে মিল, তার মাস্ক, সোপ, স্যানিটাইজেশন প্লাস ওয়াটার ফেসিলিটি সব যেন ঠিকঠাক থাকে। যদিও বিভিন্ন স্কুলে ফোর্স রয়ে গেছে, বিভিন্ন জায়গায় আপনাদের কোয়ারেন্টাইন সেন্টার পর্যন্ত হয়েছে, সেগুলো আমরা লক্ষ্য রাখছি। আমরা গভর্নমেন্টকে বলবো এই স্কুলগুলি কিভাবে রিলিজ করা যায়, কারণ আমরা স্কুল খুললেই তখন আমাদের ছাত্রছাত্রী যাওয়ার প্রশ্ন হবে। একসাথে সব ছাত্রছাত্রী আসবে এখনই আমি বলছি না, কিন্তু এদিকে স্ট্যাগার সিস্টেমে যাতে আমরা করতে পারি চেষ্টা করি।